আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিটি এডিটিউব। এ পর্বে আমরা 178 পৃষ্ঠার 9 নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। যদি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত? আমরা এই পুরো বিষয়টাকে বোঝার জন্য একটা বৃত্ত তৈরি করে নিয়েছি। মনে করেন এটা হচ্ছে পৃথিবী, আর্থ। তো পৃথিবীর মনে করেন এই এ বিন্দুটা হচ্ছে আমাদের বাংলাদেশের টেকনাফ এবং এই বি বিন্দুটা হচ্ছে তেঁতুলিয়া। এখন বলছে যে এই টেকনাফ এবং তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে, এই এ এবং বি এর অবস্থান পৃথিবীর কেন্দ্রে একটা কোণ তৈরি করে। ধরে নিলাম সেই কোণটার নাম হচ্ছে থিটা, আর সেই কোণটার পরিমাপ হচ্ছে এখানে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এখন বলছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত, অর্থাৎ এই যে এ থেকে বি, এই যে দূরত্বটা, দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। তো এই দূরত্বটা বের করার জন্য আমরা এই যে এটা এস চাপ যদি ধরি, তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা, এই সূত্রটা ব্যবহার করব। তো আমাদেরকে এটা ব্যবহার করার জন্য প্রথমে এই থিটার মান বের করতে হবে। তো এই থিটার মানটা আমাদেরকে রেডিয়ানে বের করতে হবে। তো থিটা দেওয়া আছে, থিটা বলতে কোণটা দেওয়া আছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তো আমরা ধরে নিলাম কোণটা হচ্ছে থিটা। বলছি যে মনে করি পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু, কোণটাকে থিটা আমরা ধরে নিলাম, তাহলে এটাকে যদি এখন সম্পূর্ণ কোণটাকে যদি আমরা ডিগ্রিতে রূপান্তরিত করি, তাহলে কি হবে 10 ডিগ্রি প্লাস, দেখেন মিনিটকে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করতে যাই তাহলে 60 দ্বারা ভাগ করতে হবে। এই জন্য আমরা এখানে 6 ভাগ 60 ডিগ্রি প্লাস সেকেন্ডকে যদি আবার আমরা ডিগ্রিতে রূপান্তর করতে যাই, তাহলে ওইটাকে আমাদেরকে 3600 দ্বারা ভাগ করতে হবে। মনে রাখবেন, ডিগ্রিকে যদি আমরা ভাগ করতে যাই তাহলে এটাকে, মিনিটকে যদি ডিগ্রিতে রূপান্তর করতে যাই তাহলে সেটাকে 60 দ্বারা ভাগ, আর সেকেন্ডকে যদি ডিগ্রিতে রূপান্তর করতে যাই তাহলে সেটাকে 3600 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করে এখানে 6কে 60 দ্বারা ভাগ করলে আমরা ফলাফল পাই 0.1 এত ডিগ্রি, আর 3কে 3600 দ্বারা ভাগ করলে ফলাফল পাই আমরা 0.000833। এখন এই সবগুলো মান যদি আমরা যোগ করি, তাহলে আমরা পৃথিবীর যে এই কোণটার পুরো মান পাবো। তাহলে এই কোণটার পরিমাপ হচ্ছে 10.100833 এত ডিগ্রি। এখন এই ডিগ্রিটাকে আমাদেরকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। আমাদের যেহেতু পৃথিবীর কেন্দ্রে বৃত্তের চাপ নির্ণয় করব, তো বৃত্তের চাপ নির্ণয় করার জন্য আমাদের কোণটাকে সবসময় ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো এই জন্য আমরা জানি যে ডিগ্রিকে যদি π/180 দ্বারা গুণ করা হয় তাহলে সেটা রেডিয়ান হয়ে যায়। আমরা সূত্র, এই যে এখানে সূত্র দেওয়া আছে 1 ডিগ্রি সমান π/180। তাহলে এখানে 10 ডিগ্রি আছে, তাহলে তার সাথে π/180 গুণ করে দিলে হয়ে যাবে এটা রেডিয়ান। তাহলে এটাকে আমরা গুণ করলে কি পাবো? তো দেখেন, আমরা যদি এই অংশটা গুণ করি তাহলে এরকম একটা মান পাচ্ছি। মানটা হচ্ছে আমাদের কত? 0.17629। তো এটা আমরা লিখে নিই। এখন আমরা এই যে সূত্র দেওয়া আছে এস ইজ ইকুয়াল টু আর থিটা, এখানে আমরা মানটা বসিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি যে এস ইজ ইকুয়াল টু আর এর জায়গায়, দেখেন এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440, এটাই মূলত আর। তো এখানে লিখবো 6440, তাহলে 6440 গুণন এখানে আমাদের আছে থিটার মান হচ্ছে আমরা পেলাম 0.1762। তো প্রায় এদের গুণ করলে আমরা কি মান পাচ্ছি দেখেন, আমরা যদি গুণ করি তাহলে এটার সাথে গুণ দিতে হবে আমাদের
440, তাহলে আমরা পেলাম 1135.3255, তাহলে 1135.3255, আর একটা মান আছে আমাদের 87, তাহলে এসের মান হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত, তাহলে এটাই হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব। আমরা এখানে এই কথাটা লিখে নিতে পারি যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব, এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব এস ইজ ইকুয়াল টু, আমরা এটা বলতে পারি